আজকের দিনটা আমাদের সবার জন্যই একটু আলাদা ছিল। কারণ আজকে আমাদের পড়ার ছোট ভাইদের দলের সাথে বড় ভাইদের দলের খেলা। খবরটা শোনার পর থেকেই ছোট ভাইদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস দেখা যাচ্ছিল। কেউ হাসছে, কেউ আবার আগেভাগেই কল্পনা করছে কিভাবে বড় ভাইদের বিপক্ষে দারুণ পারফর্ম করবে। মাঠে নামার আগেই ওদের চোখে মুখে আত্মবিশ্বাস আর আনন্দ স্পষ্ট। রাতের ম্যাচ মানেই আলাদা একটা মজা। চারপাশে হালকা অন্ধকার, মাঝখানে আলো। আর শট, বাউন্ডারি, উইকেট সব মিলিয়ে একেবারে জমজমাট পরিবেশ। মাঠে দর্শক খুব বেশি না হলেও যারা ছিল তারা সবাই আপন মানুষ। ছোট ভাই, বড় ভাই সবাই মিলেই যেন এক পরিবার। এই ধরনের ম্যাচে জেতা হারার চেয়ে আনন্দটাই বড় হয়ে ওঠে। এই ছোট ভাইদের সাথে আমাদের আগে থেকেই অনেক ম্যাচ খেলা আছে। কখনো ওরা জিতেছে, কখনো আমরা। তাই মাঠে নামার সময় কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সবাই জানে খেলা হবে জমে। ম্যাচ শুরুর আগে টস হল। ভাগ্য আজ ছোট ভাইদের পক্ষেই ছিল। টসে জিতে তারা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিল। ওদের মুখে তখন আত্মবিশ্বাসের ঝিলিক। মনে হচ্ছিল আজ ওরা বড় কিছু করতে চায়। ইনিংস শুরু হতেই দেখা গেল ছোট ভাইরা বেশ পরিকল্পনা করেই খেলছে। সহজ বলগুলোতে রান নিচ্ছে আর সুযোগ পেলেই বাউন্ডারি মারছে। আমরা ফিল্ডিং করছিলাম ঠিকই, কিন্তু ওদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল এই ম্যাচটা সহজ হবে না। একের পর এক ওভার পার হচ্ছে আর স্কোরবোর্ডে রান বাড়তেই থাকছে। কিছু উইকেট পড়লেও তারা ভেঙে পড়েনি। বরং পরের ব্যাটসম্যান আরও দায়িত্ব নিয়ে খেলেছে। পুরো 10 ওভার ব্যাট করে ছোট ভাইরা আমাদের জন্য 60 রানের টার্গেট দাঁড় করাল। রাতের ম্যাচ, ছোট মাঠ, 60 রান মোটেও কম নয়। ওদের ডাগআউটে তখন উল্লাস, আর আমাদের মধ্যে শুরু হলো হিসাব নিকাশ। টার্গেট তাড়া করতে নেমে আমরা ঠিক করলাম শুরুটা শান্তভাবে করব। উইকেট হাতে রেখে খেলতে হবে। প্রথম কয়েক ওভার খুব সাবধানে খেললাম। সিঙ্গেল, ডাবল নিয়ে স্কোর এগিয়ে নিচ্ছিলাম। ছোট ভাইদের ফিল্ডিংও ছিল বেশ চনমনে। সবাই প্রাণ খুলে খেলছে।